আশা করতেছি যে ওই ভবনের ভিতরে কেউ ছাত্র শিবির, ছাত্র দল বা অন্য মতাদর্শের পরিচয় নিয়ে ঢুকবে না। যারাই জিতুক, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসছে এবং শিক্ষার্থীরা যদি তাদেরকে চাইছে বলেই তো বিপুল ভোটে জয়লাভ করছে তারা। দায়িত্ব আল্লাহর ফয়সালা। আল্লাহ আমাকে নির্বাচিত করেছে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার পিছনে আমার বন্ধুবান্ধব সিনিয়র ব্যাচমেটরা যেভাবে এফোর্ট দিছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ইনশাল্লাহ নিজের অঙ্গীকারগুলো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি ক্যাম্পাসের সহাবস্থান বা ক্যাম্পাসের মানে এই যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, মাইনাস পলিটিক্সের বিপরীতে গিয়ে সুন্দর একটা ক্যাম্পাস কীভাবে গড়া যায় সবাইকে একসাথে নিয়ে এটার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি কমফোর্ট ফিল করবো, কারণ তাদেরকেও তো স্টুডেন্টরাই জিতাইছে। তারা তো আর বাইরের কেউ এসে তাদেরকে ভোট দেয় নাই, তাই না? সো তারাও বিপুল ভোটে জয়ী হয়েছে, তারা শিক্ষার্থীদের মন জয় করে নিছে। এখন এই জায়গায় আসলে তাদের সাথে কাজ করতে হবে। যারাই জিতুক, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসছে এবং শিক্ষার্থীরা যদি তাদেরকে চাইছে বলেই তো বিপুল ভোটে জয়লাভ করছে তারা। সো সেই জায়গা থেকে এবং আমরাও চাইবো এবং আমিও চাই যে ছাত্র শিবিরেরও এইটা থাকুক, যে আমরা যে তিনজন স্বতন্ত্র আছি সবার সাথে একসাথে কাজ করি। আশা করতেছি যে ওই ভবনের ভিতরে কেউ ছাত্র শিবির, ছাত্র দল বা অন্য মতাদর্শের পরিচয় নিয়ে ঢুকবে না। সবার একটাই পরিচয় হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএস, এই সম্পাদক, এই তো। এর বেশি পরিচয় আমার মনে হয় না। শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, অতিরিক্ত কোনো কিছুই বা কোনো পলিটিক্যাল পারপাস সার্ভ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাজ হবে না ইনশাল্লাহ। এবং এটা আমি থাকতে হতে দিব না। কোনো পলিটিক্যাল দলের এজেন্ডা বাস্তবায়ন, কোনো পলিটিক্যাল দলের পারপাস সার্ভ করতে দিব না।